হ্যালো সবাই, আজ চলে যাচ্ছি আমি 5ই ডিসেম্বরে মানে 5th ডিসেম্বরের আমি ব্রাইড করতে। তো সেদিনের আমার বুকিং ছিল হচ্ছে শান্তিপুর। তার আগে আমার প্যান্ডেলে একটা ছোট্ট পার্টি মেকআপ ছিল। তো ওর টাইমিংয়ের স্লট আমি ওকে দিয়েছিলাম যে তুমি একদম লেট করো না, 1টার সময় বসে যেও। ও কিন্তু একদম লেট করেনি, টাইম মতন বসে পড়েছে, একটা মিষ্টি বাচ্চা মেয়ে। তো ওর লুকটা কেমন লাগলো জানিও। ওপেনের ওপরে ও রাখবে বলেছিল হেয়ারটা, তো ভীষণ সুন্দর সুন্দর ফ্লাওয়ার নিয়েছিল, সেটাই ডেকোরেশন করে দিই। দেন আমাদের লোকেশন হচ্ছে শান্তিপুর। তো সেদিনকে পূজা নিয়ে এসেছিলো রান্না করে, তো সেদিন আমরা খাচ্ছিলাম। ও ভীষণ ভালো রান্না করে এনেছিল আমাদের জন্য মাংসর চপ, খুব ভালো হয়েছিল। তো যেহেতু আমাদের লোকেশন থেকে শান্তিপুরের লোকেশনের ডিস্টেন্সটা অনেকটা, তো বেশ মজা করতে করতেই আমরা গেছি। তো সেখানে টাইমিং ছিল আমার 4টে। তো আমরা পৌঁছে গেছিলাম আর ব্রাইড নিজে নিতে চলে এসেছিল আমাদেরকে। তো এটা হচ্ছে আমার সেদিনকার মিষ্টি ব্রাইড রত্নদীপা। তো অবশ্যই তোমরা ওর ভিডিও দেখেছো, তোমাদের খুব পছন্দ হয়েছে, সেই জন্যই আমি ফুল একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। তো এত মিষ্টি ব্রাইড আর অবশ্যই ভীষণ টাইম ম্যানেজমেন্ট। আমি অনেক জায়গায় 4টে স্লটে বুকিং দিয়েও দেখেছি, সেখানেও লেট হয়, কিন্তু একদম না। এত দূর লোকেশন থেকে আমাদের বাড়ি ফেরারও একটা টাইমের ব্যাপার থাকে। যদি আমরা ওখান থেকে না 6:30টার সময় বেরোই, তাহলেই আমরা বাড়ি অ্যাটলিস্ট 10টার মধ্যে পৌঁছাবো। তো দেখো আস্তে আস্তে আমি রত্নদীপার লুকটা কমপ্লিট করছিলাম। তো দেখো ডটিং কলকা করে ওর সাথে গাল কলকা চেয়েছিল, সেটাই ম্যানেজ করছিলাম। তো সেদিনের ওর কানের আমার ডিজাইনটা খুব ভালো লেগেছিলো, তো সেটাই ভিডিওতে নিচ্ছিলাম। অ্যাজ ইউজুয়াল আমি কখনোই গয়নার ভিডিও পোস্ট করি না, তো যদি না আমার ভালো লাগে তো অবশ্যই ব্রাইডের মতামত নিয়ে অবশ্যই আমি ভিডিও তখনই করে থাকি যদি ব্রাইড সেটাই পারমিশন দেয়। তো অবশ্যই আমি এগুলো খুব মেনটেন করে চলি, যারা আমাকে পারমিশন দেয় আমি সেই মতনই ভিডিও করার চেষ্টা করি। তো এখন চারিদিকে অনেক গয়না নিয়ে খুব সমস্যা হচ্ছে, তো প্রত্যেক ব্রাইডকেই বলবো তোমরা তোমাদের গয়না সুরক্ষিত জায়গায় রেখো। আর অবশ্যই তোমরা যদি আমাদের কাছে পড়তে না চাও, তোমরা নিজেরা পরে নিও। আর যদি পড়তে চাও অবশ্যই বাড়ির একজনকে তোমাদের সাথে রেখো, জানি সেদিনটা খুব প্যানিক হয় তাই জন্য। তো দেখো বলতে বলতে রত্নদীপার কমপ্লিট লুক কেমন লাগলো জানিও তোমরা।